হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবারও একটি আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম। তো আজকেও সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। সারাদিন মোটামুটি কাজকর্ম তো দেখিয়েছি। আজকে সন্ধ্যাবেলা একটু আমার বড়িটা ওরা বানাচ্ছে, সেজন্য ভাবলাম তোমাদেরকে শেয়ার করি কী করছে আজকে। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছে, মানে ডিউটি থেকে 8টা, 7:30, পৌনে 8টার দিকে চলে এসেছে। তো সন্ধ্যাবেলা একটু কফি টফি খেয়ে ও সেই এর আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেটা দেখেছো, যে আমরা ওই জুস বানিয়েছিলাম। তো জুসে সেগুলো ছিল, তোমাদের দেখিয়েছিলাম যে সেগুলো থেকে কিছুটা অংশ নিয়েছি, আরও তার মধ্যে কিছু মিক্স করেছে, যে ওই যেগুলো ভেজিটেবল চপ বানাবে, আর হচ্ছে কি যেগুলো হচ্ছে গোলাপ জামুন বানাবে। তো সেই জন্য ওই তেলটা দিয়ে প্রথমে ওগুলো সেনে ভেজে নিল। তারপর আমি দিয়ে রসটা বসিয়ে দেবো, তো রসে দিয়ে দেবে। তো প্রথমে বললাম আমি এটা ভেজে নিতে, তারপরে চপটা ভাজতে, যেহেতু ভেজিটেবল চপ বানাবে। তো আগে মিষ্টিটা করে নেওয়াই ভালো, কেননা তেলে তখন অনেক কিছু পেঁয়াজ টেয়াজ দেওয়া থাকছে, ওগুলো হয়তো থাকবে, সেই জন্য আগে বললাম এটা করে নিতে। তো যারা প্যাকেট গোলাপ জামুন কেনো অনেকেই জানো কেমন করে বানায়, যারা জানো না তাদের আমি বলে দিচ্ছি টিপসটা। তো হচ্ছে কি যে প্যাকেট গোলাপ জামুনটা নিয়ে এসে তো ওটা জল দিয়ে সেনে নেবে, মানে নিজেদের মতো করে সানাটা নিজেদের আইডিয়া মতো করে সানবে। তো তারপর যতটুকু পারবা গোল ছোটো করলে বেশি ভালো হয়, ছোটো ছোটো করবে। তো তারপর ওগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে। তো তারপর রসে দিয়ে দেবে, দেখবে কতটা বড় বড় হয়ে গেছে। কিন্তু দোকানের কালো মিষ্টি যেগুলো খায় ওগুলো তো আমাদের শক্ত শক্ত ময়দা টয়দা দিয়ে করে, কিন্তু এগুলো খেতে বেশ ভালো, বেশ স্পাইসি ব্যাপারটা আছে, বেশ নরম হয়, খেতেও ভালো লাগে। আর এদিকে ওগুলো ভেজে আমি রসে তারপরে দিয়ে দিল, আমি রসটা যেহেতু জাল দিয়ে দিয়েছি, আর এদিকে ভেজিটেবল চপগুলো বানাচ্ছে। সন্ধ্যাবেলায় ডেলি তো কিছু না কিছু বানাই, তোমাদেরকে শেয়ার করা হয় আমার কিছু না কিছু বানানোই, কেননা ডেলি তো কিছু না কিছু বানাই, আর ঘরে কী বা করবো বলো, তাছাড়া তো ঘরে কোনো কাজও নেই আমার। তো এই সারাদিন রান্না বান্নার মধ্যে দিয়েই কেটে যায় দিনটা বেশ ভালোই। তাছাড়া বাইরে টাইরে তো তেমন একটা যাওয়া হয় না। এখান থেকে যে রাজস্থানে ঘোরার অনেকই জায়গা আছে, কিন্তু তেমন অত ছুটি পাবে না এখান থেকে, সেজন্য আমার সেভাবে যাওয়া হয় না ছুটিতে। ওকে বলেছিল যে মাঝখানে ছুটিতে যখন যাব তখন বাড়িতে না গিয়ে এমনি এখানে ঘুরতে যাব। আমি বললাম এখন আর যেতে হবে না, পরে যাব, এখন বাড়িতেই যাব। দেখা যাক ছুটি কবে পাই, এখনও ছুটি তো ঠিক হয়নি। ছুটি পেলে খুব তাড়াতাড়ি যাওয়া হবে ভাবছিলাম, কিন্তু ছুটিটা হলো না, আবার দেখা যাক কবে ছুটি দেয়। তো ও মোটামুটি চপগুলো সব করে নিয়েছে। এদিকে আমি বিস্কুটের গুঁড়ো ছিল না বলে বিস্কুটগুলোকে গুঁড়ো গুঁড়ো করছিলাম, দেখলে তোমরা। তো ওই বিস্কুটের গুঁড়োগুলোই মাখিয়ে নেব, কেননা বিস্কুটের গুঁড়ো এখন নেই। রাত্রিবেলায় অতটা মনেও ছিল না বিস্কুটের গুঁড়ো আনার কথা, আমি শুধু বিকেলে কর্নফ্লাওয়ারটা নিয়ে এসেছি, কর্নফ্লাওয়ার ছিল না, সেই জন্য বিস্কুটের গুঁড়ো ওই ঘরের বিস্কুটগুলোই গুঁড়ো গুঁড়ো করে মাখিয়ে নিলাম। তো ওকে আমি নিষেধ করছিলাম যে এটা সঙ্গে সঙ্গে রসে দেওয়ার পরেই হয়েছে, এরপরে আরও পরে যখন দেখাও তোমরা অনেকটাই বড় হয়েছে দেখতে পাবে। তো ওকে আমি নিষেধ করছিলাম যে কিছুই বানাতে হবে না, ভালো লাগছে না, শুধু মিষ্টিটাই বানাও। তো ও শুনলো না কথা, ও বলছে না আমি চপ খাবো, কদিন ধরে বলছে ভেজিটেবল চপ খাবো। তার মধ্যে আবার ওই দিন জুসটা খাওয়া হলো, সেই জন্য এগুলো থাকলো বলে আরও বেশি করে খাওয়ার ইন্টারেস্টটা বেড়ে গেল। তো ও মোটামুটি নিয়ে বসেও পড়েছে, রেডি করে নিয়ে সাজিয়ে নিয়ে চলে এসেছে খাবে বলে। তো আবার এদিকে খাবার তো হয়ে গেছে, খাবারগুলো নষ্ট হবে, আমি বলছি বেশি খেয়েও না, দু একটা খাও। তো ভেজেছে ওই 8টা 10টার মতো ভেজেছিল, তার মধ্যে দুটো কেমন মানে বিস্কুটের গুঁড়ো কম পড়ে গিয়েছিলো, সেগুলো কেমন হয়েছিল, সেই জন্য ওগুলো আর খাইনি, ওগুলো দিয়ে দিয়েছে কুকুরকে। তো খেতে বেশ টেস্টি হয়েছিল, ভালোই লাগছিলো, কিন্তু তেলে ভাজা অতিরিক্ত কথা খাওয়া ভালো না, আমি জ্ঞান দিই কিন্তু আমারই বেশি খাওয়া হয়। কিন্তু খেতে ভালো লাগছিলো বলে ও আমাকে বলছে তুমি নিষেধ করছিলে, করতে দিচ্ছিলে না, এখন তুমি তো আগে খেয়ে নিচ্ছ। আমি বলছি তুমি ভাজলে কেন, আমি নিষেধ করা সত্ত্বেও, সেই জন্য খেয়ে নিলাম। তো দুইজনে একটু ঝগড়া করতে করতে খাওয়া দাওয়া করে নিলাম। তো এবার আবার রাত্রিতে ডিনার করবো। এই প্রতিদিনই না সন্ধ্যাতে কিছু না কিছু খাওয়া হয় আমাদের, আর রাত্রিতে খাবার করে আমার বেশিরভাগ দিনই নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়া বলতে ভাত থাকলে তো অল্প 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 থাকলে মানে আমি কুকুর আছে এখানে ওদেরকে দিয়ে দিই, কিন্তু যদি অনেক থাকে তখন তো প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমি বলি তুমি যদি কিছু রান্না করবে তো সন্ধ্যাবেলায় চলে আসবে, সে আগে রান্না করে খেয়ে নিবা, তারপর আগে দেখবো তোমার যদি খিদে লেগে থাকে তাহলে করব। তো এই করে করে কাটছে। আর সন্ধ্যাবেলায় এটা ওটা ভাজাভুজি সকাল সন্ধ্যা খেয়ে খেয়ে আমার জিমে যাওয়া তো ফালতু হয় বলি তোমাদের,
আমি তো মনে হয় না একটু রোগা হয়েছি, শুধু শুধু জিমের লোককে দেখাতেই যাওয়া হয়, একটু রোগা হয়নি। রোগা বলতে আমার পেটটা কমানোর দরকার, তো পেট কমানোর জন্য তো ডায়েট করতে হবে, সেসব কিছুই করি না। তো আমি তো জিমে যেতাম এতদিন, তোমরা জানতে, এখন আমার সাথে সাথে আমার বড় জিমে যাচ্ছে। তো আমাকে বলছে আমি যেহেতু জিমে যাচ্ছি, বাড়িতে থাকতে তোমাকে নিয়ে পিঠে ডন দিতাম, তো এখানে দেখি তো যে অনেক কদিন ধরে তো জিমে যাচ্ছি, তোমাকে নিয়ে ডন দিই। বলছে আমি কিন্তু 60-70 কেজি ওজন, আমাকে নিয়ে পারবে তো? তো দিল অনেক কবার, 2-3 বার। ও বাড়িতে থাকতে আমাকে নিয়ে প্র্যাকটিস করতো ডন দেওয়া। তো আমাকে এখানে এসে একদিনও করেছিল, তা আমি বলছি ঠিক আছে দেখো। তো এর আগের দিন গপ করে পড়ে গিয়েছিলাম, আমার মাথায় লেগেছিলো। তো তারপরে ও অনেক কবার ডন দেওয়ার পর আমার যদি তোমার পিঠটা একটু ঠিক করে দিয়েছে, পিঠের উপরে ওটা একটু নাচতে লাগলাম। অ্যাকচুয়ালি আমি এই করতে করতে 2-3 বার পড়েও গেছি, সেটা কাট করে দিয়েছি যে ভিডিওটা। ওরা যখন ডান মারছিল তখন পিঠের উপর উঠতে গিয়ে ধপ করে পড়ে গেছি একবার, আবার এখন পিঠের উপর উঠতে গিয়েও পড়ে গেছি, খুব লেগেছিল। তো ওগুলো কাট করে দিয়েছি ভিডিওটা। তো আমাদের রাত্রিতে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এই করছিলাম। তো খেয়ে টেয়ে নিয়ে তারপরে বসে বসে এই করছিলাম দুজনে মিলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।